আর দুর্গা মুহে উঠেনি দুঃখা যা পাই যা পাই যা পাই যা বাজাও রে ঘর চালিয়া কেনি আর রক্ষা নাই আমি আসিছি কি করতে আসু গোটাটা মারি দিবা মারি দিবে আসছে কচুকা গ্যাঞ্জা খাইছে শিরের তলের মাটি খাইছে বেলপাতার সত্য খাইছে আ সজাই কি দাঁড়ায়নি গাড়িতে পারে না নান্দু পেট ঝোলা হয়েছে ভোলা রে ভোলা তোকে রসগোল্লা বলি কি রসা চুপড়ি কি খাবা এ দুঃখা শিবা তোকে দোক্তা দিবা বলিবা তোকে তোর 3টা চোখ আছে এই 17টা চোখ কর দিবা কি সত্যি কি আছে সত্যি প্রভু আমি যে কইলি মার সাথে যুদ্ধ করতে পারবো নি এত গ্যাঞ্জা খাওনি তুমি কোনো গ্যাঞ্জা দে শিরের তলে মাটি দে ধুতা বিচা দে সেটা বনিকে খাই দিল মার সাথে তুমি পাচ্ছ নি হ্যাঁ এ জোটা যে কাটবা করা দিলিসবা না কি করবা মিললু করা আমি কই দিলি না মার সাথে পারবো নি তুমি এইসব ঝামেলায় পেকাটো আবার করো দা দিকে জোটা কাটবে হ্যাঁ হাসবে তো আমি কই দিতে তো পারবো নি তুমি এ পিছে কেন ধরাগো ও নন্দী যত ডাব জল পঞ্চামৃত খাইছিলি সব নদীকে বাড়িয়েছে পারিবে আমি কইলে মার সাথে পারবো নি আমার ভাঙি দিছে রে ও পাড়ি যাওয়ার রাস্তা আছে কই দিকে ঝুঁকি যাবা কই দিছে অথবা উচ্চারণ হয় কইলাছে কইলাছে হ্যাঁ কোন বাড়ি যাবা কো ওদের দিকে মেয়ে ছেলে আছে ওদের বাড়ি চুপ নয়নের জল শ্রীমদ পঙ্কজ নয়নের জল শ্রীমদ পঙ্কজ চরণ দেব ঢালিয়া শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলিয়া কতয় অনুরাগে ডাকি গো তোমারে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলিয়া অনুরাগে ডাকি গো তোমারে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলিয়া শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলিয়া এত বলি পলায়ন করে ভোলা মহেশ্বর যত পুরুষ বীর ছিল পরাজিত তার কত অনুরাগে ডাকি গো তোমারে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলিয়া দেখিতে পাইল তবে শ্রীমধুসূদন অর্জুনের সাথে শেষে হইল কথোপকথন কত অনুরাগে ডাকি গো তোমারে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলিয়া শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলিয়া সখা ওগো সখা অর্জুন সখা বলো ওগো সখা বলো তোমার মনে মহা বিপদে ফেললো আমাকে ঠাকুর কি করছো মায়া যুদ্ধে হারিছি আমার সকল লোক হারিয়েছে সকল হয়ে কে দেখিল কুমণ্ডল কে দেখিল ত্রিশূল কে দেখিল কালদণ্ড কে দেখিল বজ্র কে দেখিল গদা কে দেখিল ধনুক আর কাজে কাজে সব হইলা হনু হ্যাঁ সে হনু কো আর যা কো মুপুরা কো আর তুমি যা কো পাচ্ছিনি পালে শিশকার ওই যে আশ্রমের পাশকে ঘুরি কি হ্যাঁ ওটা আমার ভাগ্য মানে যে সব বীর যাইছে যে পথে আর ফিরি কি কেউ আইছে অর্জুন আসে কিসের জন্য কৃষ্ণ ছাড়া অর্জুন না আর অর্জুন ছাড়া কৃষ্ণ নয় সখা তুমি ছাড়া আমি নয় আমি ছাড়া তুমি নয় সেই জন্য আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি একটি কাজ করো তুমি একটা সুদর্শনকে ছাড়ো তাই হবে দেখো সখা আজ নারীদের কাছে পুরুষ মনে লাঞ্ছিত অপমানিত তার প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমি ছাড়িলাম সুদর্শন ছাড়ো সুদর্শন ওরে লাগিলা রে রং লাগিলা রে
শিরাধার জয় ঘন্টা বাজিলা রে লাগিলা রে রণ লাগিলা রে শ্রীরাধার ঘন্টা বাজিলা রে রণ লাগিলা রে রণ লাগিলা রে শ্রীরাধার ঘন্টা বাজিলা রে এ সময় ভগবান চক্র ছাড়িলা লাগিলা রে রণ লাগিলা রে শূন্য মার্গে চক্র তার উঠিলা লাগিলা রে রণ লাগিলা রে পৃথিবী গ্রাস করবে চক্র তাহারো লাগিলা রে রণ লাগিলা রে দেখিতে পাইলা নারীবৃন্দ তার লাগিলা রে রণ লাগিলা রে রাধা রাধা বলি করে প্রণাম লাগিলা রে রণ লাগিলা রে বাজিলা রে লাগিলা রে রণ লাগিলা রে শ্রীরাধার ঘন্টা বাজিলা রে লাগিলা রে রণ লাগিলা রে মা রাধা ওই দেখো ভগবান সুদর্শন ছাড়িয়েছে যেন গ্রাস করতে আসে তুমি আর বিলম্ব না করি রাধা চক্র এবার তুমি ছাড়ো ভয় নাই নারীবৃন্দ, আমারে কথা মতো আসিয়াছ, আমার সাহসে ভর করি তোমাদের রক্ষা করা আমারই কর্তব্য। এই মুহূর্তে রাধা চক্র ছাড়ি, যাও রাধা চক্র, সুদর্শন চক্রতে পরাজিত না করে আসিবে না তুমি মোর কাছে। চেষ্টায় যাই মা, যাও এই মুহূর্তে তোরা করে ছুটে সুদর্শনের সাথে করিবে রণ। যাই মা। কি লাগি কুঞ্জবন কুগনি, কি লাগি কুঞ্জবন কুঞ্জবন কি লাগি কুঞ্জবন, কুঞ্জবন কি লাগি কুঞ্জবন, এত বলি রাধা চক্র ছাড়িলা, কি লাগি কুঞ্জবন, দুই চক্র যুদ্ধ গো বারে বাদিলা, কি লাগি কুঞ্জবন, ব্রহ্মপুত্র নারদ বারে জানিলা, কি লাগি কুঞ্জবন, ভগবানের কাছে বারে আসিলা, কি লাগি কুঞ্জবন, কুঞ্জবন কি লাগি কুঞ্জবন, কুঞ্জবন কি লাগি কুঞ্জবন। নারায়ণ নারায়ণ নারায়ণ, আমি ব্রহ্মপুত্র নারদ বিষ্ণু চক্রের রাধা চক্রের ঘর্ষণে ঘর্ষণে তাল তাল অগ্নিবর্ষণ হই আমার পিতার সোনার সংসার পুরি কি ছাই হয়ে যায়। না না, এই যুদ্ধ আমাকে বন্ধ করতে হবে, না হলে নারদ নামে আমার কলঙ্ক হবে। ভগবান ভগবান তোমার মনস্যা পূর্ণ হোক নারদ। আজ যেন আমার মনের বাসনাটুকু পূর্ণ হয় ভগবান। নারদ, কি তোমার মনের বাসনা? ওগো ভগবান, বলো। এই যুদ্ধটুকু বন্ধ করো, না হলে আমার পিতার সোনার সংসার পুরি কি ছাই হয়ে যাবে। না না নারদ না, যুদ্ধ কোনোদিন বন্ধ হবে নি যতক্ষণ সেই বলিবালা বালককে আমি নিজের হাতে না পাই, যতক্ষণ আমি সত্য না পূরণ করতে পারি ততক্ষণ যুদ্ধ বন্ধ হবে নি। আর যদি বলিবালা বালককে তুমি নিজের হাতে পাও ভগবান, তাহলে যুদ্ধ বন্ধ হবে। তাহলে আমি সেই বালক অন্বেষণ করতে মা রাধার পাশে করি গমন। তাই যাও, আর বিলম্বের নাহি প্রয়োজন। ওরে ফুলের বাগানে যেন ফুটিল ফুলরি, ওরে রসিক ভ্রমরে আইল না, ওরে ফুলের মধু খাইল না, বাগানে ফুটিল ফুলরে রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না, বাগানে ফুটিল ফুলরে রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। রাধার পাশে নারদ করে গম, রাধা রাধা বলে করে প্রণাম, রসিক ভ্রমর আইল না, ভক্ত রাধা মাতা যখন দেখিলা আশীর্বাদ করি রাধা কইতে লাগিলা, ফুল ভ্রমর আইল না, ফুলের বাগানে ফুটিল ফুলরে রসিক ভ্রমর আইল না, ফুল ভ্রমর আইল না। জয় রাধে শ্রী রাধে। মা, মন আশা যেন পূর্ণ হয় নারদ। ওগো মা, বলো বাবা নারদ, আজ যেন আমার মনের বাসনাটুকু পূর্ণ হয়। কত কথা মনে করি যুদ্ধস্থলে আসিয়াছ মম কাছে। ওগো মা, বলো বাবা। এই যুদ্ধটুকু বন্ধ করো, না, না হলে পৃথিবী যাবে রসাতলে। যাই যাগে সোনার সংসার ভস্মীভূত হয়ে, তবু এ যুদ্ধ কোনোদিন বন্ধ হবে না। কি করলে যুদ্ধ বন্ধ হবে মা? যতক্ষণ না বলিবালা বালককে ক্ষমা করা হয় ততক্ষণ এই যুদ্ধ বন্ধ হবে না। আরে আরে, এ কি সমস্যা? প্রাণময় গোবিন্দ বলে যতক্ষণ বালককে নাই আমি নিজে হাতে পাই ততক্ষণ যুদ্ধ বন্ধ হবে না। আর এদিকে মা রাধা বলে যতক্ষণ বালককে নাই ক্ষমা করা হয় ততক্ষণ যুদ্ধ বন্ধ হবে না। না না না, আমিও খলুয়া নারদ, আমিও সহজে ছাড়বানি, আমি কৌশল করি বালকটুকু হরণ করি। নারদ, কি মনে মনে ভাবো তুমি? মা, একটি কথা কইবা? বলো বাবা। আচ্ছা বলো তো, তোমার ভগবানের নাম কি? নানা মায়াধর। কখন
কোন মায়ায় কোন ছলনায় তোমার কাছ থেকে বালক লিখি পলায়ন করবে তুমি বুঝতে পারবো নি মা। কথা মিথ্যা নয়, মনে পড়ে সেদিনের কথা, যেদিন অমৃত বন্টন হয় অসুরগণের মধ্যে, ঠিক সেই দিন মোহিনী রূপ করেছিল ধারণ। আজও না জানি কোন নারী বেশে আসি আমার এই বালককে করবে হরণ। বলো নারদ, কি হবে উপায়? তার একটা যুক্তি রইয়াছে। কি যুক্তি? আচ্ছা বলো, শশা গড়ার পৃথিবী পুরুষ কার কাছে? তার কাছে। ভগবানের কাছে। সত্য। আমি কার কাছে? আমার কাছে। আমি তোমার পক্ষ। তুমি আমার পক্ষে? আমাকে দাও, আমি বালককে অতিশয় গোপনে রাখবা, ভগবানের বাবু ঠিক পাবেন। বালক হত্যা হবে না তো? রাধে রাধে রাধে। হত্যা তো কি গো মা, হত্যার কথা শুনতেও আমি পারি না। বেশ নারদ, এই যাও, এই বলিবালা বালককে তোমার হাতে করিলাম সম্প্রদান। আর তুমি অনেক দিনে পরে পড়ছো ভগবান তোমার হাতে। সত্য। লাগাও যুদ্ধ। তাই নাকি? ছাড়বনি ভগবান। যতক্ষণ না পরাজিত করতে পারি ততক্ষণ চলবে যুদ্ধ। তাই তুমি করো, আমি বালককে নিয়ে সস্তানে প্রস্থান করি। বিনা বাজাতে বাজাতে যা, বাজাতে বাজাতে যা, বিনা বাজাতে বাজাতে যা, বিনা বাজাতে বাজাতে যা, বিনা বাজাতে বাজাতে যা, বিনা বাজাতে বাজাতে যা। হে কৃষ্ণ গুণ গায়, বিনা বাজাতে বাজাতে যায়। বিনা বাজাতে বাজাতে যা, বিনা বাজাতে বাজাতে যা, বিনা বাজাতে বাজাতে যা। ছলনায় বালককে নারদ আনিল বিনা বাজাতে যা, ভগবানের কাছে গিয়া উত্তর জুড়িল। বাজাতে বাজাতে যা, বিনা বাজাতে বাজাতে যা। বিনা কৃষ্ণ গুণ বাজাতে বাজাতে যা, বিনা বাজাতে বাজাতে যা, বিনা বাজাতে বাজাতে যা। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি ভক্ত নারদ, ভগবান বলো। যুদ্ধটুকু বন্ধ করো ভগবান। আগো নারদ, তুমি যখন কৌশলে করি বালক কর হরণ, অন্তর্যামী ভগবান আমি জানতে পারি, তখন আমি চক্রকে বলি, ওরে সুদর্শন, তুই যুদ্ধ বন্ধ করে ফিরে আয়। আমার আদেশে চক্র আসি, পশ্চাদে রাধা চক্র ধাওবান হয় বিষ্ণু চক্রের পশ্চাদে। বিষ্ণু চক্র তাকে প্রবোধ বাণী দেই, পরাস্ত মানি, রাধার চক্র রাধার পাশে ফিরিয়েছে, সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ। এমন যুদ্ধ আর ধরাধামে কোনোদিন হবে নাকি ভগবান? না নারদ, যাবত চন্দ্র সূর্য পৃথিবীর মাঝে থাকবে এমন যুদ্ধ আর হবে না। তাহলে তুমি এবার সকার্য করো সাধন, তোমার নামের সময় বয়ে যায়, আমি যাই আমার নিজের স্থানে। দাঁড়াও নারদ, ভগবান এ সময় আমি একটি অভিশাপ করতে চাই, সেই অভিশাপে তোমাকে সাক্ষী থাকতে হবে। ওগো নারায়ণ, ওগো প্রাণময়ী গোবিন্দ, তুমি এ সময় কাকে কি অভিশাপ দেবে? আর নারদকে থাকতে হবে তার সাক্ষী। ওগো নারদ, আমি অভিশাপ দিতে চাই এই নারী বৃন্দকে। এই নারীবৃন্দকে কি অভিশাপ দিতে চাও ভগবান? কি অভিশাপ দিতে চাই জানো? সত্য যুগে আমার বর দেওয়া ছিল, যে যুদ্ধ পুরুষ না জয় করতে পারবে, জয় করবে নারীবৃন্দ। আজ দাপরের শেষ প্রান্তে কলি আগত সম্মুখে, তাই এ সময় আমি কি অভিশাপ দেব জানো? বলো ভগবান। আজ থেকে পুরুষের বলো দ্বিগুণ, আর নারীর বলো হানি, নারীর বলো হানি। তথাস্তু। কারণ কলিযুগে যদি নারীর বল এমন থাকে, পুরুষ মানবে না, তাই কলিযুগে নারীর বল হানি। বেশ, তোমার এই অভিশাপে আমি সাক্ষী থাকলাম, এবার আমি আমার নিজ স্থানে করি গমন ভগবান। তাই যাও ঠাকুর, এবার সময় বেলা চলে যায়, সকার্য সাধন করতে হবে। অন্তর্যামী ভগবান আমি, নাম মরে নিত্য নিরঞ্জন ভগবান, তবু আজকে আমাকে অন্যায় কাজ করতে হবে। বলিবালার মতো ভক্ত নাই, তার মাথা আমাকে কাটতে হবে, না হলে পৃথিবীর ভার নিবারণ হবে নি। কুরুক্ষেত্র যুদ্ধে পাপী মরবে, নিষ্পাপী থাকবে। যদি
এই বলিবালা থাকি তাহলে ভারত যুদ্ধ শেষ হবে না। তাই আমি ব্রাহ্মণের রূপেই আস্তে আস্তে আর 10-20 মিনিট থামুন। আপনারা কিন্তু প্রচুর গন্ডগোল করছেন কৃষ্ণর নাম শুনলে। আচ্ছা বলুন তো, আপনারা তো বসে আছেন, আমাদের কোনো কম্পিউটার মাস্টার আছে? কিছু আছে? একটা এমএচআর বাজার যাত্রা করে একটা রোল বারবার পড়ে বলে, কিন্তু আমাদের তো কিছু নেই। যতটুকু ভগবান যোগাচ্ছে ততটুকু আমাদের পরিবেশন হচ্ছে, আমাদের গান করতে হচ্ছে, সুর সঙ্গীত দিতে হচ্ছে, আমাদের রোল বলতে হচ্ছে। তাই কানের কাছে যদি ভিট ভিট করেন তাহলে জানা কাজ আমাদের বিসর্জন হবে। তাই সবার চরণে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। কৃষ্ণ নাম শুনতে এসছেন, আর আমাদের 20টা মিনিট সময় দিন আমাদের বইয়ের শেষের মুখে। তাই এখন আমি নিজ রূপ অন্তর্ধানে রেখে ব্রাহ্মণের রূপে আমি বলিবালার সম্মুখে করি গমন। আর বিলম্বের নাহি প্রয়োজন, আর বিলম্বের নাহি প্রয়োজন। ওরে রাধা কৃষ্ণ, ওরে জপরে মন, ভক্তি থাকলে পাবি রাঙা চরণ। রাধা কৃষ্ণ জপরে মন, ভক্তি থাকলে রাধা কৃষ্ণ জপরে ভক্তি থাকলে পাবি শ্রীচরণ। ব্রাহ্মণের রূপে হরি তারও ধরিলা, বলিবালায় চাই হরি তার কহিতে লাগিলা। রাধা কৃষ্ণ জপরে ভক্তি ভাবে পুরলে পাবি চরণ। কৃষ্ণ জপরে ভক্তি ভাবে পুরলে পাবি চরণ। বলিবালা, আমায় চিনতে পারিয়াছ? হ্যাঁ পেরেছি ঠাকুর। আমি কে বলো তো? তুমি সেই সেই ব্রাহ্মণে ঠাকুর। আমি সেই সুরঙ্গের পথে ব্রাহ্মণ সেই ঠাকুর। অতিবৃদ্ধ ব্রাহ্মণ। তবে আর বিলম্ব কিসের জন্য? সকার্য করো সাধন, সত্য করো পূরণ, নিজের হাতে মস্তক কাটিয়ে আমায় করো দান। দেব ঠাকুর দেব, সত্য যখন করিয়াছি সত্য করিব পূরণ। কিন্তু ঠাকুর দাও মরে একটু সময়। কিসের জন্য? আমি একবারে সেই প্রাণময় গোবিন্দ ভগবানে রাখতে চাই। কিন্তু বলো, ডাকার মতো ডাকলে তো তিনি সাড়া দেবে। তবে কেমন ডাকতে হবে তুমি কি জানো ঠাকুর? তুমি কি পারবে সে কাজ করতে? যদি পারি আমি চেষ্টা করব। তাহলে ওকে কাজ করো, এই মাটির ওপরে বসো, চক্ষু মুদ্রিত করো, নিঃশ্বাস রুদ্ধ করো, ওম স্তুতি স্তব শুরু করো। যদি তার দয়া হয় তিনি শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে তোমার সম্মুখে দাঁড়াবে। তাই হবে ঠাকুর, তাই হবে। আমি চেষ্টা করছি। এই তো আমার অন্তিম সময়। এ সময় সেই অনাদির আদি, সেই বৈকুণ্ঠের পতি নিত্য নিরঞ্জন ভগবানে আমি করিব স্মরণ। যদি আমার মৃত্যুর সময় দেখা পাই ঠাকুর, একবার দেখা দাও। রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ। আমার হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ হরে রাম গৌর ভক্ত বৃন্দ। মাটির উপরে বলি বালা গো বসিল, হে কৃষ্ণ বলি না পুত্র ডাকিতে লাগিলা। রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ হরে রাম গৌর ভক্ত বৃন্দ। অনাদিরি আদি তুমি গো বৈকুণ্ঠ নিপতি, আমি অতি শিশুমতি না জানি ভকতি। রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ হরে রাম গৌর ভক্ত বৃন্দ। একবার দেখা দাও গো মধুসূদন, আকুলে তো কাঁদে দেখো ভীমের নন্দন। রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ হরে রাম গৌর ভক্ত বৃন্দ। আমার কুল্লতা তোর সারথি তুমি রথের উপর, একবার দেখা দাও গো প্রভু গদাধর। রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ হরে রাম গৌর ভক্ত বৃন্দ। আকুলে তো ভীমে পুত্র
রহিতে লাগিলা রহিতে নারিলা ভগবান তো দেখিলা অগ রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ হরে রাম গৌর ভক্ত বৃন্দ ধন্য বটে ভক্ত তুই রে বলিবালা মোর তোর মতো ভক্ত নাই রে পৃথিবী মাঝার রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ হরে রাম গৌর ভক্ত বৃন্দ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত ও রাধা কান্ত নমস্তুতে। গোবিন্দ আমার এই বয়সে জীবন চলে যায় সত্য পূরণের জন্য, শুধু একবার দেখা দাও, একবার দেখা দাও ঠাকুর। ধন্য ধন্য ভক্ত বটে বলিবালা, তোমার সম ভক্ত নাই মোর পৃথিবীর মাঝে। কিন্তু বলিবালার তো কোনো অপরাধ নয়, শুধু আমার মায়া ধর্মরাজ্য স্থাপনের জন্য আজ বলিবালার জীবন হবে জবনিকা। না না না, আমি যদি আমার নিজের স্বরূপটুকু না দেখাই তাহলে ভক্তাদির ভগবান বলে ধরা ধামায় কেউ আমায় করবে না স্মরণ। ওই ব্রাহ্মণের বেশ ছাড়ি শঙ্খ চক্র গদা পদ্ম হস্তে নয়ে বলিবালার সম্মুখে দাঁড়ায়। চক্ষু মেলি দেখো বলিবালা, সম্মুখে তব কে? কি তুমি অনাথির আদি বৈকুণ্ঠের পতি? কি আমি দেখলাম শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ, যার আগমনে শশাগোরা পৃথিবী হয় আলো। এত আলো এত ভাগ্য আমার, দু নয়নে ভগবানে করিলাম দর্শনে। ওগো নারায়ণী, ওগো ভগবানী, কি অপরাধী আমি, কি দোষী করেছি তোমার চরণে। তুমি ততক্ষণ সুরঙ্গর দ্বার হতে আমাকে ছলনা করো। কেঁদো না, তোমার নাকি হৃদয় ওর কাঁদে ঠাকুর। কিন্তু বলিবালা ঠাকুর, সার্থক তোমার মানব জনম। তুমি এ বয়সে যে রূপ করিলে দর্শন, সহস্র বৎসর যোগী ঋষি তপস্যা করে এই শঙ্খ চক্র গদা পদ্ম রূপ দর্শন করার পরে, কিন্তু এ বয়সে তুমি এরূপ করলে দর্শন, সার্থক হলো তোমার মানব জনম। কিবা লাগি করিছ কন্দন, কিবা হারিয়েছ তুমি, বলো বৎস বলো। ঠাকুর, তুমি যদি জানতাম সেই ব্রাহ্মণ রূপে ভগবান, তাহলে এত বিদ্রোহ হতো না, এত যুদ্ধ হতো না ঠাকুর। আমি স্বইচ্ছায় আমার মাথা কেটে সম্মুখে করিতাম দান। ওগো ঠাকুর, বলিবালা তোমার এই পাত পদ্ম দেখার সঙ্গে সঙ্গে আর আমি রইতে চাইনি মায়ার সংসারে। মিছা মায়া মিছা সংসার আর থাকতে চাই না। তবে কন্দন করো কিসের জন্য? আমার মাথার জন্য আমি কাঁদিনি ঠাকুর, তবে আমি এই অস্থির জন্য কাঁদি। এই অস্থির জন্য তোমার এত চিন্তা কিসের জন্য? কে এমন সত্যবাদী পৃথিবীর মাঝে আছে অস্থির জন্য সত্যের জন্য মাথা কেটে তোমার হাতে দান করবে? তাই অস্থির জন্য আমার চিন্তা। চিন্তা করো না ভক্ত মোর, আজ তোমার মস্তক ছেদন করার সঙ্গে সঙ্গে তোমার সরিষ হয়ে অস্ত্র হয়ে যাবে পাশা। যাবৎ চন্দ্র সূর্য রবে পৃথিবীর মাঝে, এ অস্ত্রের আর কোনোদিন জন্ম হবে না। আর তোমার মস্তক নয়ে আমি যেখানে করিব যোজনা, সেখানে হবে এক পূর্ণ তীর্থস্থান। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সেখানে যে করিবে মৃত্যুবরণ, অন্তিমে বাস হবে তার গোল্লক ভুবন। ঠাকুর, আর যে আমার একটি ছোট্ট আশা আছে, আমার একটা ইচ্ছা আছে। বলো ভক্ত, কি তোমার মনের বাসনা? বলবো ঠাকুর। ওগো কৃষ্ণ নাম আরে নাও রে মুখে, ওরে মন রে আমার কৃষ্ণ নাম নাও রে মুখে, কৃষ্ণ নাম নাও রে মুখে, কৃষ্ণ
শুনো ভক্তরে আমার আরে তোর মতো ভক্ত নাই রে পৃথিবী মাঝারো বলিবালা বলে শুনো প্রভু গো আমার আমার মাথায় আমি যখন কাটিবা হস্তর আরে কাটা মাথা বলে জানো লও ভগবান ওগো ঠাকুর আমি যখন আমার মাথা কাটবো আমার এই কাটা মাথা যেন বলে লাও ভগবানে বলতে বলতে তোমার হাতে যোজনা হয়। তথাস্তু। শুধু তাই নয়, অজপা অষ্টনাম 32 অক্ষর নাম জপনা করতে করতে 8.5 দিন যন্ত্রের মস্তক বৃক্ষের উপরে 8.5 দিনের পরে যুদ্ধের জয় পরাজয় দেখার পরে হাসতে হাসতে নাচতে নাচতে অন্তিমে গোলক মুক্ত হবে। তবে ঠাকুর আর একটি আমার ছোট বাসনা। বলো বলো বলি বলো, আমি তোমার ভগবান, তুমি মোর ভক্ত, কি তোমার মনের বাসনা? ওগো ঠাকুর আমি তোমাকে অভিশাপ করতে চাই। বলি বলো, আমি ভগবান, তুমি মোর ভক্ত, ভক্ত হয়ে ভগবানের তুমি কি দিবে অভিশাপ? ওগো ঠাকুর তুমি হতে পারো ত্রিদেবের শ্রেষ্ঠ দেবতা, হতে পারো নিত্য নিরঞ্জন ভগবান, হতে পারো গোবিন্দ। ওগো ঠাকুর আমি হতে পারি ছোট বালক, হতে পারি আমি শিশু, হতে পারি 12 বছরের শিশু, তবু তোমার পথে জন্য আমার ভক্তি রয় মতি রয়। আমার অভিশাপ যাবৎ চন্দ্র সূর্য পৃথিবীর মাঝে রবে তাবৎ মহাভারতের পৃষ্ঠায় লেখা থাকবে বলিবালার অভিশাপের কাহিনী। বলো বলি বলা, কি তোমার অভিশাপ? তুমি নাকি সত্য করিয়েছো ভারত যুদ্ধে কোনোদিন ধরবে না অস্ত্র, এটা আমার অটল প্রতিজ্ঞা। আর আমি মনে মনে কত বাসনা করেছিলাম এই তেসিরা অস্ত্রের দ্বারা এই ভারত যুদ্ধ শেষ করব। ওগো ভগবান, ওগো নারায়ণ, ওগো অনাদির আদি, ওগো বৈকুণ্ঠের পতি, তুমি কপটে করে ছলনা করে মায়া করে তুমি আমার মাথা কাটলে, তাই তোমাকে কঠোর অভিশাপ, যতদিন তুমি নিজের হাতে না ধরো অস্ত্র ভারত যুদ্ধ শেষ হবে না তোমার অসম্পূর্ণ তোমার মনের বাসনা। তোমার অভিশাপ আমি মস্তকে করিনু ধারণ। তোমার অভিশাপের সঙ্গে সঙ্গে 8.5 দিন মহাভারতের যুদ্ধের পরিবর্তে 8 দিন হবে কুরুক্ষেত্র মহারণ। এক দুপুর যুদ্ধ বাকি হবে, সর্বমুখে আগত কলিযুগ, কলিযুগে হবে ঘরে ঘরে যুদ্ধ, হবে পিতা পুত্রের যুদ্ধ, হবে ভাই ভাইয়ের যুদ্ধ, হবে স্বামী স্ত্রীর যুদ্ধ, অসম্পূর্ণ হবে বড় মনের বাসনা। ক্রোধ সম পাপ নাই গো জগতে, তাই ক্রোধে আমি করিয়েছি অভিশাপ, কত পাপ হইয়াছে আমার, তুমি আমায় ক্ষমা করো ঠাকুর। শত অপরাধ তোমার করিনু ক্ষমা, অন্তিমে বাস হবে তব গোল্লোক ভুবন, এবার সকার্য করো সাধ। তাই হবে ঠাকুর, তুমি দাঁড়াও, আর বিলম্বের নাই প্রয়োজন, তোমার এই রাঙা পদে আমি লক্ষ্য রাখি, আমি সকার্য করিব সাধন। ওগো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কতই সময় বলিবালা কার্য করিলা, আর পগড়ি হইতে অস্ত্র বাহার করিলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর অস্ত্র কেচা হীন পুত্র কয় গো ধীর ধীর, মস্তক লো ইতে অস্ত্র জন্ম হেলা তোর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরে দেশিরা বস্ত্র
তোর জন্ম হইয়াছে শুধু আমার অস্ত্র লাভার জন্য, মস্তক লাভার জন্য। কিন্তু আমার মস্তক লিলে কি হলো? যাবৎ চন্দ্র সূর্য রবি আর তোর জন্ম হবে না, আমার শরীর সহ তোকে পাষাণ হতে হবে। না না, আর বিলম্ব না করে এবার সকার্য সাধন করি, ভগবান অসন্তুষ্ট হয়। হরি দিবে কি না দিবে চরণ পঙ্কজ আমার মরণ কালে, হরি দিবে কি না দিবে চরণ পঙ্কজ মরণকালে হরি দিবে কি না দিবে চরণ পঙ্কজ মরণকালে হরি দিবে কি না দিবে এই সময় বলিবালা কি কার্য করিলা, দিবে কি না দিবে ডান হাতে নিজের মাথা যতনে ধরিলা, হরি দিবে কি না দিবে বাম হাতে দেশি রাগ ধরিলা যতন, হরি দিবে কি না দিবে ওই আগে কোপে মাথা তারে কাটিলা যতন, হরি দিবে কি না দিবে কাটা মাটা উচ্চ স্বরে ডাকিতে লাগিলা, হরি দিবে কি না দিবে লহ লহ ভগবানে মস্তক আমার, হরি দিবে কি না দিবে মস্তকে তো তুষ্ট হব প্রভু গদাধর, হরি দিবে কি না দিবে চরণ পঙ্কজ মরণকালে হরি দিবে কি না দিবে চরণ পঙ্কজ মরণকালে হরি দিবে কি না দিবে লও ভগবান, লও ভগবান, লও ভগবান। তৃষ্ট তৃষ্ট তৃষ্ট। ধন্য ধন্য ভক্ত বটে বলিবালা, তোমার সম ভক্ত নাই মোর পৃথিবীর মাঝারে। না না না, আমি যে সত্যপুত্রী দ্বারকায় হয় বলিবালার মস্তক, না হয় তার অস্ত্র, কিন্তু না, অস্ত্র পাইয়াছি আর মস্তকও পাইয়াছি। এই কুরুক্ষেত্র সীমাভিক্ষে এই মস্তক করিব যোজনা। আর কৌরব পাণ্ডবে যুদ্ধের দেব নিমন্ত্রণ, হবে কুরুক্ষেত্র মহারণ, হবে ধর্মরাজ্য স্থাপন, হবে মোর মনের বাসনা পূর্ণ। আমার কার্য শেষ, এবার আমি গোল্লোকে করি গমন। বনে নব বৃন্দাবনে, নব বৃন্দাবনে অসময় রাধিকা কানুষণে, বৃন্দাবনে নব বৃন্দাবনে অসময় রাধিকা কানুষণে, এইভাবে বলিবালার মাথা টাঙ্গিলা, নিধুবনে নব বৃন্দাবনে বলিবালা পালাবইবর সমর্থ হইলা, নিধুবনে নব বৃন্দাবনে গাইতে গাইতে আমি যতকে ভুলেছি, নিধুবনে নব বৃন্দাবনে শ্রী গুরু শ্রীপাদ পদ্মে সদা বানায় আছি। নিধুবনে নব বৃন্দাবনে এই ভারত যেই জনেই করে শবন, নিধুবনে নব বৃন্দাবনে তার প্রতি তুষ্ট হন প্রভু নারায়ণ। নিধুবনে নব বৃন্দাবনে সাধবা শুনিলে হয় পতিপতা সতী, নিধুবনে নব বৃন্দাবনে বিধবা শুনিলে হয় গোলকে বসতি, নিধুবনে নব বৃন্দাবনে নির্ধনী ধনবান হয় গো এবার, নিধুবনে নব বৃন্দাবনে নিপুত্রী পুত্র পাই ভারত খবর, নিধুবনে নব বৃন্দাবনে এত দূরে রহিলা মোর ভারত লহরী, নিধুবনে নব বৃন্দাবনে বদন